এইভাবে মদ খেয়ে বাড়িতে আসতে তোমার লজ্জা করছে না? মা, ছোটবেলা থেকে লজ্জায় মুখ লুকোতে লুকোতে আমি লজ্জার জিনিসটাই ভুলে গেছি মা। এই জন্য আমি তোমাকে তিল তিল করে বড় করে তুলেছি। কেন বড় করেছো মা? সবার কাছে ছোট হয়ে থাকার জন্য? কেন? আর পাঁচজনের চেয়ে টাকা পয়সা সুখ স্বাচ্ছন্দ্য কি কম আছে তোমার? শুধু শুধু একটা বাবা। মা, কেন তুমি আমার আসল পরিচয়, বাবার নাম এখনো আমার কাছে গোপন করে রেখেছো? আমার বাবা কে বলো মা? আমার বাবা কে মা? বলো মা, বলো। সবকিছু জানিয়ে দিতে আমিও চেয়েছি, কিন্তু কিন্তু পারিনি। কেন মা, কেন? যদি যদি আবার নতুন কোনো বিপদে জড়িয়ে পড়ো? মা, বাপের পরিচয় না জানার চেয়ে ছেলের কাছে আর কোনো বড় বিপদ নেই মা। আজ আমায় সব খুলে বলো মা, সব বলো মা, সব বলো। বেশ, তবে বাবার পরিচয় জানার আগে একজন মানুষকে আমার কাছে এনে হাজির করতে হবে। তার সঙ্গে আমার একটা বোঝাপড়া আছে। কে সে? নূরপুর জমিদার বাড়ির ছেলে খোকন চৌধুরী। এ কথা তুমি আমাকে আগে বলনি কেন মা? শুধু খোকন চৌধুরী কেন, সারা দুনিয়া এনে আমি তোমার পায়ের কাছে হাজির করে দেব। না, আমার দুনিয়া চাই না, কিচ্ছু চাই না। আমি শুধু চাই খোকন চৌধুরীকে। ওকে এনে তোর গ্যারেজে রাখবি। আমি এক্ষুনি আসছি মা, আমি এক্ষুনি আসছি। খোকন চৌধুরী, কোথায় যাচ্ছ? খোকন চৌধুরী, স্বপ্ন কবে সত্যি হবে, আসবে কিসে? খোকন চৌধুরী, খোকন চৌধুরী কোথায়? কে? খোকন চৌধুরী মারা গেছে অনেক বছর আগে। আর তার এই যে খোলসটা, এটা যদি তোমার কোনো কাজে আসে তাহলে তুমি নিয়ে যেতে পারো। না 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 না, অন্য চৌধুরীর অনুমতি ছাড়া এই খোলসটাও তুমি নিতে পারবে না। নদী শিকার যারা করে অনুমতি তাদের জন্য। চুপচাপ চলে এসো আমার সঙ্গে। চলো, এই চলো। দাঁড়া দাঁড়া, আমি নিজেই যাচ্ছি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ছেড়ে দে, ছেড়ে দাও আমাকে। মা, মা, আমি তোমার কথা রেখেছি মা। মামা, মামা, কি হচ্ছে তোমার? বড় বড় দেরি করে এলি প্রলয়। বস্তি খালি করতে আসা সেই গুন্ডাটা তোর উপর বদলা দেবার জন্য তোর মাকে তুলে নিয়ে গেল। মাকে তুলে নিয়ে গেল কি করে? আমার অপরাধে। কামালে দুটো হাত থাকলে ওই রকম 10টা গুন্ডার সাধ্য ছিল যে আমার বোনের গায়ে হাত লাগায়। যে হাতে নিজের বোনকে বাঁচাতে পারলো না, সে হাতে কি কাজের? আমার এই হাতটাও তুমি নিয়ে নাও আল্লাহ, এই হাতটাও নিয়ে নাও। মামা, এ কি করলে? ছোটবেলা থেকে তুমি আমার চোখে অশ্রু দেখতে পারো না, আর তোমার এসব দেখে তুমি কি চাও আমি অন্ধ হয়ে যাই? না মামা। বাবা, বাবা, ভাইজান, ভাইজান। প্রলয়, তুমি নাকি একজন কাউকে আটকে রেখেছো? কে সে? কে বলো? আর মাকে নাকি কেউ তুলে নিয়ে গেছে?
বলো, চুপ করে থেকো না। মাকে কে তুলে নিয়ে গেছে বলো? যার মৃত্যু ঘনিয়ে এসেছে। যাক, তুমি এসবের ভিতর না করিও না। ফুলবানো, তোরা মামার কাছে থাক, আমি এক্ষুনি আসছি। বাবা, ভাইজান যাকে আটকে রেখেছে, কে ওই লোকটা? বোন কসম দিয়েছিল, তা আমি মুখ খুলতে পারবো না। কিন্তু একটা কথা মনে রাখিস, ওর যেন কোনো অযত্ন না হয়। ইয়ে, আমাকে একটু মদ দেবেন? একটু মদ। গলাটা কেমন শুকিয়ে গেছে। আরে মদ থাকলে কি আমরা খেতাম না? আমার তো কবে থেকে বুকটা শুকায় আইতাছে। এই ওস্তাদ এসে গেছে, চল। চল চল। পুরোটা কিছু বললো? না ওস্তাদ, খালি মদ চাইতাছে। একেবারে জ্বালিয়ে খাচ্ছে। ঠিক আছে, তোরা বাইরে পার হা দে, আমি দেখছি। হ্যাঁ। আয়, আয়। এই উঠো, বলো আমার মা কোথায়? আমি আমি কিছু জানি না, বড্ড তেষ্টা পেয়েছে। একটু মদ দেবে বাবা? আমার মাকে যদি না পাই, তোমার গলায় মদ না ঢেলে তোমার গলা আমি কেটে ফেলবো। আরে মরা মানুষকে মেরে কেন খুনের দায় মাথায় নেবে? শোনো, তুমি আমাকে একটু মদ দাও বাবা, একটু মদ। হ্যাঁ, শোনো, এই গলাটা দেখো শুকিয়ে গেছে। আরে যাও। আনবো মনে করলে তুমি যাকে ইচ্ছে তুলে আনতে পারো? তোমার কি মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই? এই, আমার কি আছে কি নেই তার হিসেব দেবার জন্য তোমাকে ধরে আনিনি। কেন এনেছো আমাকে? কারো রক্তে টান পড়লে তাকে রক্ত দিয়েই বাঁচাতে হয়। মানে? তোমার ছেলের কৃতকর্মের সাজা এবার ভোগ করবে তুমি। আর শোন বুড়ি, পালাবার চেষ্টা করবি না। শোনো, মায়ের বয়সী কারোর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার মা তোমাকে নিশ্চয়ই শেখায়নি। তুমি তোমার ছেলেকে কেমন শিক্ষা দিয়েছো সেটা আমি নিজের চোখে দেখেছি। মোবাইল পেয়ে যা তোমার খাবার দিয়ে গেছে। খাবার দিয়ে পেট ভরিয়ে আর কতদিন বাঁচিয়ে রাখবে? মনের খিদায় জ্বলতে জ্বলতে আমার দিন শেষ। এত তাড়াতাড়ি আমি তোমার দিন শেষ হতে দেব না। আমার মাকে সসম্মানে তার জায়গায় ফিরিয়ে না আনা পর্যন্ত বেঁচে তোমাকে থাকতেই হবে। আমি কাউকে ফিরিয়ে আনতে পারি না, সবাইকে গেট থেকে ফিরিয়ে দিয়ে তাই আমার সুখের দরজাটা বন্ধ হয়ে গেছে। আমি যদি জানতাম আমার মাকে তোমার ছেলে কোথায় আটকে রেখেছে, তাহলে ওই দরজা ভেঙে চুরমার করে আমি আমার মাকে বের করে নিয়ে আসতাম। বেশ, তো তাই করো। তুমি তো আমার ছেলে, তোমাদের দিকে তাকিয়ে তো আমি আয়নায় আমার অতীত দেখি, তাই তো আমার ভয় হয় আমার এই জীবিত লাশটাকে পাহারা দিতে গিয়ে তোমার না কোনো বিপদ হয়। আমার চিন্তা আমাকে করতে দাও, যেভাবে হোক আমার মাকে আমি খুঁজে বের করবই। বুড়ি, খাবার হইলো, খেয়ে নিও। শোনো, বড়দের সামনে কেউ সিগারেট খায় না। তোমায় কি শিক্ষা দেবার বাড়িতে কেউ নেই? কি ব্যাপার, তুমি দেখছি আমার উপর একেবারে শাসন শুরু করে দিলে। মায়েরা তো তাই করে। মায়েরা কি করে সেটা আমার জানা নেই।